আদ্দিন মেডিকেল হাসপাতালে এবার মিলল দুর্গন্ধযুক্ত পচা পানি ও বেকারির খাবার। এই হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়। ঈদের আগের দিন 6 শিশুর মৃত্যুর পরও হাসপাতালটিতে এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। বেকারি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস থেকে শিশু মৃত্যুর ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টিকে শক্তভাবে দেখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে তা পিছিয়েছে আরও কয়েকদিন। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদের আগের দিন মগবাজারের আদ্দিন হাসপাতালে একসাথে 6 শিশুর মৃত্যুতে নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। আজ তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও ফুটেজে দেখা যায় কমিটিকে বেশ আপ্যায়ন করেছিল শিশু মৃত্যুর দিন হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালে বেকারি দেখতে পেয়ে অবাক স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, হাসপাতালে এমন বাণিজ্যিক কার্যক্রম চলতে পারে না। বেকারি চলে দুইটা, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আদ্দিন হাসপাতালের মতো প্রতিষ্ঠানে বেকারি চালানো অত্যন্ত দুঃখজনক। এদিকে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বরাবরের চেয়ে আরও কড়াকড়ি আরোপ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি নিতে চাইলে গণমাধ্যম কর্মীদের সাথে বাকবিতণ্ডা জড়ায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। 6 নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির প্রতিবেদন আজ দেওয়ার কথা থাকলেও তা আগামী 3 জুন দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রশ্ন উঠেছে, 6 শিশুর মৃত্যুর পরও কি পার পেয়ে যাবে আদ্দিন কর্তৃপক্ষ? মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।